স্বল্প উপকরণ দিয়ে বিকেলের জন্য সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার রেসিপি হচ্ছে এই ডালপুরি। আর এটা করার জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা করে নিতে পারেন। হ্যালো বেস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালপুরি রেসিপি। তো এটা করার জন্য এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিব ডালটা সেদ্ধ করার জন্য স্বাদ মতো লবণ, 2টো কাঁচামরিচ আর সামান্য পরিমাণে হলুদ আর পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে দেওয়ার পর এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে আমি এখানে আর অন্যান্য কোনো উপকরণ ইউজ করব না। তো ডালটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এভাবে একটা চামচের সাহায্যে মরিচটাকে গালিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা একেবারে শুকিয়ে গেছে পানিটা। আর এখানে ডালের ডোটার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর তারপরে দিয়ে দেবো স্বল্প একটু পরিমাণে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দার সাথে মিক্সড করে নেব। তো ময়দার সাথে তেলটা মিক্সড করে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নেব। আর ডোটা করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর কুসুম গরম পানি হলে ডোটা খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। তো এভাবে হাতের সাহায্যে এটাকে মথে নিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। তারপরে এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, যেন আমার সবগুলো ডালপুরির সাইজ একই থাকে। তারপরে একটা লেচি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেটা সবগুলো আকার একই। তো সবগুলো লেচিকে আমি এভাবে হাতের সাহায্যে গোল গোল করে প্রেস করে নিয়ে নেওয়ার পর তারপরে এটাকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে চারপাশ আমি চেপে চেপে নিব, আর মাঝখানটা একটু মোটা রাখবো। তারপরে দিয়ে দিব এখানে আমি আগে থেকে করে রাখা ডালের পুরটা দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে চারপাশ থেকে নিয়ে এসে এটার মুখটা আমি এভাবে আটকে দিব। আর খেয়াল রাখতে হবে এটার মুখটা যেন খুব ভালোভাবে আটকানো হয়, না হয় ডালটা বের হয়ে যাবে। তারপর রুটিটাকে আমি আস্তে আস্তে একটা বেলুনের সাহায্যে আলতো হাতে বেলে নেব। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। চুলার তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। আর চুলা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম মিডিয়াম আঁচে থাকে, তাহলে ডালপুরিটা পুড়ে যাবে, ভাজা হবে না। সেক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ডালপুরিটা ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডালপুরিটা ভাজা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।